আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। হাজী সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি জব্দ। হাজী সেলিম গ্রেপ্তার হয়েছে প্রায় ১ বছর আগে, আর এখন তার বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনী ৬টি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে। দর্শক, হাজী সেলিমরা কত শক্তিশালী আর কত টাকার মালিক দেখুন একটু কল্পনা করে। রাজধানীর আজিমপুর দায়রা শরীফ আবাসিক এলাকা থেকে হাজী সেলিমের মদিনা ডেভেলপার কোম্পানি নির্মিত একটি বাড়িতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী এই সময় অভিযানে ৬টি গাড়ি জব্দ করা হয়েছে। রোববার ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে গুলশানে আরা মাসুদা টাওয়ার নামে ভবনটির ১২ তলায় এই অভিযান শুরু হয়। ভবনটির বেসমেন্টে একটি গোপন কক্ষে ৩টি বিলাসবহুল গাড়ি সহ ৬টি গাড়ি পাওয়া যায়। অর্থাৎ এই যে তাদের ভবনের ১২ তলায় এই গাড়িগুলো পাওয়া গেছে, এইটা একটা গোপন কক্ষ ছিল। গোপন কক্ষের ভিতরে ৩টি বিলাসবহুল গাড়ি ছিল এবং আরও ৩টি গাড়ি ছিল, সেগুলো এতটা বিলাসবহুল নয়। মোট ৬টি গাড়ি পাওয়া গেছে। দর্শক, জানা গেছে জব্দ হওয়া বিলাসবহুল গাড়ির মধ্যে BMW ব্র্যান্ডের সাদা গাড়িটি হাজী সেলিমের, একটি তার ডেভেলপার কোম্পানি মদিনা ট্রেন্ডিং কর্পোরেশনের নামে, বাকি একটি শিল্প প্রতিষ্ঠান এবং ২ ব্যক্তির নামে। যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, জব্দ হওয়া গাড়িগুলোর কাগজপত্র ও চাবি এখনও পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে। অভিযান চলাকালে ভবন থেকে কাউকে বের হতে দেওয়া হয়নি, তবে পরিচয় নিশ্চিত হওয়ার পর ভাড়াটিয়াদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় অভিযানে বাড়িটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও গোপনে যাতায়াত করত। অর্থাৎ এই বাসায় আওয়ামী লীগরাও নিরাপদে আশ্রয় নিয়ে থাকতো বলে জানা গিয়েছে দর্শক, এবং তাদের যাতায়াত ছিল। বাড়িটি সাধারণ মানুষে বা অন্য কেউ খুব কম সময় থাকতো। অর্থাৎ এই বাড়িতে সাধারণ মানুষ বা অন্য কেউ খুব কম সময় থাকতো। এখানে আসলেই মূলত নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগই বা তাদের নেতাকর্মীরাই মিটিং মিছিল করতো বা এখান থেকে ষড়যন্ত্র করতো বলে মনে হচ্ছে। দর্শক, এই যে হাজী সেলিমের ৬টি বিলাসবহুল গাড়ি এতদিন পরে অভিযান করে পাওয়া গেল, এইভাবে যদি আরও অভিযান অব্যাহত থাকে, অর্থাৎ প্রত্যেকটা এমপি মন্ত্রী তাদের গাড়ি, তাদের ব্যবহার প্রতিষ্ঠান সব কিছু ভালোভাবে চেক করা হয়, তাহলে মনে হয় আরও হাজার হাজার কোটি টাকা পাওয়া যাবে এবং কি তাদের অবৈধ সম্পদ বের হয়ে আসবে। দর্শক, হাজী সেলিমের বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, আর সেনাবাহিনী যে অভিযান চালিয়ে ৬টি গাড়ি উদ্ধার করেছে সেই বিষয়ে যদি আপনাদের কোনো অভিমত থাকে, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালাম।